শীতকালের একটা সবজি বেগুন, যেটা আমরা খুব পছন্দ করি, বেগুনের ভর্তা। তো আমি আজ একটু অন্য রকমভাবে একটা বেগুনের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য বেগুনের একটা ভর্তা তৈরি করে দেখাবো। তো এই বেগুন ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে বেগুন নিয়েছি। এটা মানে সে একটু লম্বা ধরনের যে বেগুনটা হয়, ওই বেগুনটা, একটু সরু আর লম্বা হয় যে বেগুনটা, ওই বেগুনটা আমি 4টে বেগুন নিয়েছি। আর বেগুনটার খোসাগুলো আমি পুরো একদম ছাড়িয়ে ফেলে দিয়েছি, একটুও খোসা নেই, একদম পুরো ফেলে দিয়েছি। আর বেগুনের বীজগুলোও দেখছেন খুব নরম। এই বেগুনটা একটু নরম, ওই জন্য এই বেগুনটা ইউজ করেছি। আর একটা টমেটোকে 4 ভাগ করে দিয়েছি, এটাও এর সাথে আমি দেবো। আর বড়ি নিয়েছি, ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা রয়েছে, আদা আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে বানানো আছে। আর এখানে মশলার মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা টমেটো ছোটো ছোটো করে বানানো আছে, লবণ, আর এখানে গোটা জিরে। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। যেহেতু বেগুনের ভর্তা, তাই সর্ষের তেলেই করতে হবে, তাতেই টেস্ট হবে। দেখুন কড়াতে আমি খুব অল্প, একদম একটুখানি 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বেগুনগুলোকে ছেড়ে দেবো। বেগুনগুলোকে দিয়ে আমি কম আঁচে একটু নাড়াচাড়া করব, যাতে তেলের সঙ্গে বেগুনটা ভালো করে একটু নাড়াচাড়া মানে মিশে যায় এই রকম। আর এরকম নাড়াচাড়া করে আমি মোটামুটি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। মানে একবারে যে ভেজে ফেলবো এই জিনিসটা নয়, মানে জাস্ট এই তেলের সাথে মিশে যাবে এইরকম আমি 2-1 মিনিট নাড়াচাড়া করব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন বিশেষ কিছু আমি করিনি, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সুন্দর কালারের জন্য, আর হলুদও দেবো একটু এর সঙ্গে। দিয়ে আমি এইগুলোকে সুন্দর করে খুন্তির সাহায্যে মশলাগুলো যেন সুন্দরভাবে একদম মিশে যায় বেগুনের সাথে, ঠিক ওই রকম একটু নাড়াচাড়া করে নেবো, যেন মশলাগুলো পুরো কোট হয়ে যায় বেগুনের সাথে। এই রকম পর্যন্ত আমি নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মানে একবারে যে সেদ্ধ করে নিতে হবে মশলা দিয়ে বা তেল দিয়ে, এটা নয়, মানে জাস্ট একটু আমি মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। নিয়ে এতে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, খুব অল্প। আমি এটা সেদ্ধ করব, মানে পুড়িয়ে হয় বেগুন ভর্তা, আমি এটা মশলাদার বেগুন ভর্তা তৈরি করব, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হবে আমি ততক্ষণ দেখব। আর মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে আমি দেখে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে, একটু ফুটে গেছে। এবার আমি যে টমেটোটা নিয়েছিলাম ওই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। এবার যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব, আর কম আঁচে করব। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, টমেটোও পুরো সেদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসাগুলোকে আমি তুলে নেব। এগুলো টমেটো সেদ্ধ হয়ে গেলেই খোসাগুলো আপসেই উঠে যাবে, এরকম করে খোসাগুলোকে আমি সব তুলে নেব। দেখুন টমেটোর খোসাগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে, যদি আপনাদের আলু ম্যাশার এরকম না থাকে তাহলে আপনারা গ্লাসের পিছনে করে হলেও এরকম সুন্দর করে ম্যাশ করে নেবেন বেগুনগুলোকে। আমিও সুন্দর করে এইভাবে ম্যাশ করে নেব, যেন একটাও বেগুন গোটা গোটা না থাকে। সবগুলোকেই খুব ভালো করে এরকম ম্যাশ করে নেব। এটা ম্যাশ করে নিলেই ভালো হবে, যেমন হাতে করে মাখা হয়। এটা যেহেতু একটু গরম আছে সেই জন্য আমি এখন ম্যাশ করে নিলাম। এবারে কড়াটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। দিয়ে যে বড়িগুলো নিয়েছিলাম বড়িগুলো ভেজে নেবো। আমার এই বড়িগুলো খুব নরম, আমাদের এখানে এই বড়িটা পাওয়া যায়, একদম শক্ত নয়। এটা হচ্ছে গুঁড়ো করে যদি বেগুনের ভর্তার সাথে দেওয়া হয়, খেতে খুব সুন্দর টেস্ট হয়। এই বড়িটা শীতকালে আমাদের এখানে খুব ভালো পাওয়া যায়, অ্যাভেলেবেল হয়। তাই আমি লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি যে গোটা জিরে নিয়েছিলাম ওই গোটা জিরেটা আমি দিয়ে দেবো। এতে গোটা জিরেটা দিলে খুব ভালো হয়, ভালো লাগে, টেস্ট খুব ভালো হয়। আর যে আদা কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম, আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা কুচানো, ওইটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ভেজে নেব, লাল করে ভেজে নেব। এটা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এবারে এর মধ্যে আমি যে টমেটোগুলো ছোটো ছোটো করে বানিয়ে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। আমি কম আঁচে প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোগুলো এরকম নরম হয়ে গেছে। এবার আমি যে মশলাটা নিয়েছিলাম, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওইটা দিয়ে দেবো। আর অল্প একটু জল দেবো, কেননা মশলাটা কষাতে হবে, তো শুকনো হয়ে গেছে, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা না কষালে এর যে কাঁচা গন্ধটা মশলার সেটা যাবে না।
দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এটা খুব কম তেলেই এই বেগুন ভর্তাটা করা যায়। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার যে আমি বেগুনটা ম্যাশ করে রেখেছিলাম ওই বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা একবার অবশ্যই এইভাবে একবার বেগুন ভর্তা তৈরি করে দেখবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে। এটা মশলাদার একটা বেগুন ভর্তা, খুবই ভালো লাগে এটা খেতে, মানে রুটির সাথে অন্যের সাথে খুবই ভালো লাগে এটা। তো আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এই যে জলটা আছে একটু একটু যে জল দেখা যাচ্ছে বেগুনটার মধ্যে, ওইটা শুকনো হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব। দেখুন বেগুনটা কত সুন্দর হয়ে গেছে, একদম জলটা শুকনো হয়ে গেছে, হয়ে শক্ত শক্ত হয়ে গেছে। বেগুন ভর্তা এই রকমই একটু ল্যাসল্যাসের মতো হয়, সেই জন্য এই রকমই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন এটাকে আর বিশেষ কিছু করতে হবে না। এবার আমি এতে যে ধনেপাতাটা রেখেছিলাম ওই ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে ধনেপাতার সাথেও এটা ভালো করে মিশিয়ে নেবো। বেগুন ভর্তাতে ধনেপাতা একটু ভালোই লাগে খেতে, সেই জন্য একটু ধনেপাতাও দিলাম, দিয়ে ধনেপাতাটার সঙ্গে একটু মিশিয়ে নেবো। এই নাড়াচাড়া করতে করতে মানে অনেকটাই এই বেগুন ভর্তাটা বেশ শুকনো শুকনো হয়ে যায়, খুব ভালো হয়। এবারে এই অবস্থায় ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট ওয়েট করব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিয়েছি প্লেটে, ভগবানকে নিবেদন করব। কিন্তু ভগবানকে নিবেদন করতে গেলে একটু বেশ ভালো করে পরিপাটি করে তো দিতে হবে, ভগবানকে তো আর যা হোক করে দেওয়া যাবে না। সেই জন্য আমি এটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেবো, ভগবানকে দেওয়ার মতো করে গুছিয়ে নেবো প্লেটটা। এবার আমি যে বড়িগুলো রেখেছিলাম ভেজে, ওগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে আমি এই প্লেটের মধ্যে বড়িগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেবো। আর বড়িগুলো গুঁড়ো করে দিলেই খুব ভালো লাগে, এটা খুব টেস্টফুল হয়। তা আপনারা অবশ্যই এই যে আমি যেভাবে দেখিয়েছি একবার এইভাবে বেগুন ভর্তা করে দেখবেন। আপনারা তো পুড়িয়ে বেগুন ভর্তা করে দেখেছেন, একবার এইভাবেও করে দেখবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে, প্রচণ্ড টেস্টফুল হয় এটা। তো এটাকে আমি আরও একটু ভালো করব, যেহেতু ভগবানকে দেবো আমি, সেই জন্য এর মধ্যে আমি একটু গাওয়া ঘি দেবো, মোটামুটি 2 চামচের মতো গাওয়া ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে বড়ির একটা সেন্ট, ঘিয়ের একটা সেন্ট, মানে গন্ধও সুন্দর ছাড়বে, খেতেও টেস্ট হবে। আর মশলা দিয়ে বেগুনটা যেহেতু ভর্তা করা রয়েছে, মশলাদার বেগুন ভর্তা, মানে খুবই সুন্দর লাগবে ডাল, অন্ন, শুকনো অন্ন বা রুটির সাথে খুবই সুন্দর লাগবে। তো আমি ওর ভগবানকে নিবেদন করব, তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।